এই ডেমো কোশ্চেনটা এখন খেয়াল করো কি বলছে দেখো, আমরা একটু দেখি প্রশ্নটা বলছে মিস্টার ববিন্স অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ড্যাশ অ্যারাইভিং টুনাইট। ওকে, এটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন। এখন আমরা একটু দেখি এই প্রশ্নের ভিতরে আসলে ফ্যাক্টর কি কি আছে, কিভাবে এই প্রশ্নটাকে আমরা সমাধান করতে পারি, তাই না? একেবারে বেসিক থেকে দেখো, আমরা প্রথমে একবারে শুরুতে যদি খেয়াল করি, এখানে মিস্টার ববিন্স, এই ববিন্সের লাস্টে এস দেখে ভেবো না এটা কোনো প্লুরাল কোনো একটা সাবজেক্ট না, এটা সিঙ্গুলার একজন মানুষের নাম। মিস্টার ববিন্স অ্যাকম্প্যানিড বাই, এখানে আবার বলেছে হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, দ্যাট মিনস এখানে অ্যান্ড দ্বারা আবার দুইজনকে যুক্ত করা আছে, ঠিক আছে? এরপরে বলছে ড্যাশ অ্যারাইভিং টুনাইট। এখন যদি তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে প্রথমে একটা সাবজেক্ট আছে না, এটা প্রথম সাবজেক্ট, এবং হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন এই দুইটা মিলে আরো একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট পেয়েছি আমরা এখানে, মনে করো দুইটা সাবজেক্ট আছে, এবং এই দুইটা সাবজেক্টকে দেখো মাঝখানে একজন যুক্ত করে রেখেছে। কে যুক্ত করে রেখেছে দেখো তো? অ্যাকম্প্যানিড বাই। তাহলে এখানে এই ফ্যাক্টর হচ্ছে অ্যাকম্প্যানিড বাই। এখানে আমাদের ফ্যাক্টর, প্রতিটা ইংরেজি কোশ্চেনে তোমাকে একটা মার্কার দেওয়া থাকে, যে মার্কারটা তোমাকে বলে দিবে যে ওই প্রশ্নটা তুমি কিভাবে সমাধান করবে। তো এইখানে সেই মার্কারটা হচ্ছে অ্যাকম্প্যানিড বাই। তাহলে মিস্টার ববিন্স হলো আমার প্রথম সাবজেক্ট, যেটা অ্যাকম্প্যানিড বাই দ্বারা আবার হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেনের সাথে যুক্ত আছে। তো আমি এখানে পেয়েছি দুইটা সাবজেক্ট, মাঝখানে অ্যাকম্প্যানিড বাই দিয়ে যুক্ত। তো এক্ষেত্রে এইখানে আমরা জানি একটা ভার্ব আসবে, তাই না? এখানে একটা ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব, এখানে একটা অক্সিলারি ভার্ব আসবে। তো এই যে অক্সিলারি ভার্বটা আসবে, এটা মিস্টার ববিন্স অনুসারে আসবে নাকি হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অনুসারে আসবে, এটা হলো আমাদের প্রশ্ন, যে কার অনুসারে। এখানে দুইটা পার্ট, তো কোন পার্ট অনুসারে এখানে সাবজেক্ট নিব। মিস্টার ববিন্স যদি হয় তাহলে তো সিঙ্গুলার হবে, আবার হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন যদি হয় তাহলে হবে প্লুরাল। তো এখন কিভাবে হবে, সেই ফ্যাক্টরটা ডিফাইন করে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই। তো এই অ্যাকম্প্যানিড বাই এর মতো আরো কিছু ফ্যাক্টর আছে, সেটার একটু পরে যাই আমরা। তো এখানে মনে রাখবা অ্যাকম্প্যানিড বাই থাকলে প্রথম সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা নিতে হয়। তাহলে প্রশ্ন হলো ভাইয়া, শুধু কি অ্যাকম্প্যানিড বাই এর ক্ষেত্রেই এমন হয়, নাকি অ্যাকম্প্যানিড বাই এর মতো আরো অনেকেই আছে এমন? আরো আছে, চলো একটু আমরা নিয়মটা দেখে আসি, তারপর প্রশ্নটাকে সমাধান করি। দেখো খেয়াল করো, একেবারে দেখো কত সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে? একেবারে একে বুকে বুঝবো আমরা। তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে হচ্ছে প্রথম সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট আমার প্রশ্নে কি ছিল? মিস্টার ববিন্স। এবং এই ফার্স্ট সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট ছিল হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। তাহলে দুইটা সাবজেক্ট পেয়েছি, এবং ওই দুইটা সাবজেক্ট দেখেছিলাম অ্যাকম্প্যানিড বাই দ্বারা যুক্ত ছিল। তো অ্যাকম্প্যানিড বাই এর মতো আরো আছে, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যান্ড নট, অ্যামং, ইন অ্যাডিশন টু। এই অ্যাকম্প্যানিড বাই এর পাশাপাশি এই সকল যে ফ্রেজগুলো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই, উইথ, তারপর হচ্ছে অ্যান্ড নট, অ্যামং, ইন অ্যাডিশন টু। আরেকটা জিনিস লিখে রাখো, প্রেপোজিশন। আরেকটা একটু লিখে রাখো, প্রেপোজিশন। এই জিনিসগুলো যদি থাকে তাহলে মনে রাখবা এদের আগের সাবজেক্ট বা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে নিতে হয়। তাহলে আমরা যদি দেখি দুইটা সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই, অ্যান্ড নট, অ্যামং, ইন অ্যাডিশন টু, অথবা কোনো ধরনের প্রিপোজিশন দিয়ে যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা থাকে, সেক্ষেত্রে এদের আগের অংশ অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে নিতে হয়। চলো এবার প্রশ্নে যাই, আমরা প্রশ্নটা এবার দেখি। চলো আমাদের প্রশ্নটা এবার আমরা সলভ করে দেব, কত ইজি হয়ে গিয়েছে দেখো। এখন মিস্টার ববিন্স আমার ফার্স্ট সাবজেক্ট, তাই না? এটা আমার ফার্স্ট সাবজেক্ট। এরপরে অ্যাকম্প্যানিড বাই, এই যে আমার সেই ফ্যাক্টর মার্কারকে পেয়ে গিয়েছি, এটা আমার মার্ক করে দিচ্ছে আমার কোশ্চেনটাকে, যে কিভাবে সলভ করতে হবে, মার্কার। তারপরে দেখো এরপর অ্যাকম্প্যানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এটাকে আমি আমার সেকেন্ড সাবজেক্ট হিসেবে দেখেছি। এখন ভাইয়া আমাকে বলেছে যদি দুইটা সাবজেক্ট অ্যাকম্প্যানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, বা অ্যাকম্প্যানিড উইথ, অ্যান্ড নট, অ্যামং, কিংবা কোনো ধরনের প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, তখন ভাইয়া বলছে ওর আগের সাবজেক্ট বা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিতে। তাহলে এখানে প্রথম সাবজেক্ট কোনটা?
প্রথম সাবজেক্ট হচ্ছে মিস্টার ববিন্স, একজন মানুষের নাম, অবশ্যই তাহলে সিঙ্গুলার। তো আমরা এখন সিঙ্গুলার ভার্বটা দেখি। দেখো এখানে হ্যাভ প্লুরালে বসে, আগেই বাদ, আরও বাদ। এখন এম এর পরে আই এর পরে শুধুমাত্র এম বসে, তাই না? তাহলে এম হবে না, দ্যাট মিনস এখানে অ্যান্সার হচ্ছে ইজ। বাট প্রায়শই তোমরা এই আর দিয়ে ভুলটা করে বসো, ঠিক আছে? আর দিয়ে ভুলটা করে বসো, কারণ এখানে কন্টিনিউয়াস ফর্ম হবে। কারণ এরপরে আমি দেখেছি V1 প্লাস আইএনজি আছে, V1 প্লাস আইএনজি আছে, দ্যাট মিনস এর আগে এমন একটা অক্সিলারি নিতে হবে যেটা এর সাথে যায়। তো হ্যাভ তো হবে না, কারণ হ্যাভের পরে এমনিও ভার্বের V3 হতো। আবার ভার্ব সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে হ্যাভ তো কখনোই হবে না। আর হতে পারতো অথবা ইজ হতে পারতো, তাই না? কিন্তু আর হবে না, কারণ আমাদের যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বুঝবে সেটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটা? ইজ। এইভাবে যদি তুমি একদম বেসিক বুঝে বুঝে প্রতিটা জিনিস এভাবে ভিজুয়ালাইজ করে পড়ো, তোমার একটা সিঙ্গেল কোশ্চেনও তোমার ভুল হবে না, সবগুলোর সঠিক অ্যান্সার করে আসতে পারবে। তুমি যদি এইভাবে গুছিয়ে একেবারে বেসিক থেকে ইংরেজি শিখে একেবারে প্রপার একটা প্রস্তুতি নিয়ে এক্সাম হলে যেতে চাও, তাহলে তোমরা আমাদের আলটিমা ব্যাচ চলতেছে, আলটিমা ব্যাচে যুক্ত হতে পারো। আমি নিজে তোমাকে গ্রামারের প্রতিটা জিনিস একেবারে বেসিক থেকে ধরে ধরে এইভাবেই শিখিয়ে দিব।